বিরোধিতা কিংবা অন্যেরটা চোখে আঙুল দিয়ে দেখে দেওয়া নয়, আমরা নিজেদের স্বচ্ছতা এবং জবাবদিহিতাটাও প্রমাণ করব একই সাথে। যাতে স্বচ্ছতা এবং জবাবদিহিতাটা এক জায়গা থেকে নিশ্চিত করা যায়, সেজন্য সেন্ট্রালি ক্রাউড ফান্ডিংটাকে আমরা বেশি জোর দিয়েছি। এবং এটার মধ্যে আমরা অপশন রেখেছি যে আপনি চাইলে যাতে পার্টিকে ডোনেট করতে পারেন, চাইলে আমাদের যে কোনো স্পেসিফিক প্রার্থীকে যাকে আপনার পছন্দ তাকে ডোনেট করতে পারেন। এবং আমরা আমাদের পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের এই ডোনেশনের কত আসলো, কত গেল, কোন খাতে গেল, সেটা আমরা অডিটের মাধ্যমে আমরা প্রতি বছরই একটা অডিট রিপোর্টের মাধ্যমে এটা প্রকাশ করব এবং দেশবাসীর কাছে সেটা উন্মুক্ত থাকবে। যখন আমরা নিজেরা জবাবদিহিতার কথা বলি, যখন স্বচ্ছতার কথা বলি এবং সেটাকে আমরা রাজনৈতিকভাবে এবং সামাজিকভাবে অন্যান্য দলগুলোর এই বিষয়গুলো নিয়ে যখন আমরা কথা বলি, ইসির স্বচ্ছতা জবাবদিহিতা নিয়ে যখন আমরা কথা বলি, একই সাথে আমরা এটাও নিশ্চিত করতে চাই যে শুধু, এবং আমরা একটা উদাহরণের মধ্য দিয়ে সেট করব যে বাংলাদেশে আমরা যেটাকে বারবার নতুন বন্দোবস্ত বলছি বা নতুন রাজনৈতিক প্র্যাকটিস বলছি, সেটার উদাহরণ হিসেবে আমরা আমাদের প্রত্যেকটি কাজের মাধ্যমে সেটা দিয়ে যাব। আপনারা দেখছেন যে আমাদের প্রার্থীরা ইতিমধ্যেই বিভিন্ন অভিনব এবং ক্রিয়েটিভ কায়দায় মাঠে কাজ করে যাচ্ছেন। স্বাভাবিকভাবেই আমাদের প্রার্থীদের আমরা যেটা দেখলাম যে কোনো প্রার্থীর মতো বিএনপির 1700 কোটি টাকা ঋণ খেলাপি নেই, কিংবা শত শত কোটি টাকার ঋণ খেলাপি এবং বিদেশি নাগরিকত্ব, বিদেশের বাড়িঘর নেই। ফলে এবং আমাদের প্রার্থীরা মোস্টলি হয়তো কেউ রিসেন্টলি চাকরিতে জয়েন করেছিলেন, চাকরি ছেড়ে সে রাজনীতিতে যুক্ত হয়েছেন জুলাই গণঅভ্যুত্থানের পরে, অথবা কেউ ছাত্র ছিলেন, পড়াশোনা শেষ করেছিলেন, সেই পর্যায়ে থেকে এসে যুক্ত হয়েছেন।